নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন। কারণ ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা তারা নিয়ন্ত্রণ করে। তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার, তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে, আইন শৃঙ্খলাটা আমরা দেখি। তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবাই প্রস্তুতি যদি হয়, 13টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। আপনারা দেখতেছেন, আপনাকে নিরাপত্তা তো দিতে পারতেছি। এগুলি হলো মানে রাজনীতিতে অনেক অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। তাদের সঙ্গে আপনি একমত? তাদের সাথে না, আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি। যেহেতু আমরা আরও সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। এর আগে যে সময় ছিলাম, আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম, ওই বিডিআ, সেই সময় আপনাদের মতো আরও কম সাংবাদিক ছিল। ওই দেখে আমি ফেস করতে চাইনি। এখন আল্লাহ দিলে আপনাদের সংখ্যা অনেক বাড়ছে, এই জন্য কিন্তু কানাকানসিতে কোথায় কী ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই। আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না। তো আপনি যদি আগের সাথে তুলনা করেন, মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি, এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।